গুড মর্নিং বন্ধুরা, কীরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো অনেক ভোরবেলায় উঠেছিলাম, তো সকাল দিয়ে তোমাদের ভিডিও করতে পারিনি। তো এখন বাজে 10টা। তো কাজবাজ প্রায় হয়ে গেছে। তো রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা করে বাইরের কাজ করব, এই জঙ্গলগুলো পরিষ্কার করব। জানোই তো, দুদিন ছাড়া ছাড়া এই জঙ্গল হয়ে যায়। তো এই জঙ্গলগুলো পরিষ্কার করব বলে দেখো এই ধারটা কত জঙ্গল হয়েছে, এগুলো সব পরিষ্কার করব। ওর জন্য সামনে উঠোনটা আমি ঝাড় দিইনি। বরমশাই ওখানে বেড়াটা ঠিক করেছে, বেড়াটা ওইদিকে ঝুলে গেছিলো। তো ওই পাশে ঝুলে গেছিলো, ওখান দিয়ে গরু ঢুকে যাওয়ার চান্স ছিল। কত বড় বড় গরু জানোই তো। এই যে এইদিকে উঠোনটা এখনও ঝাড় দিইনি, এই পাতাগুলো ভরিয়ে রেখেছি। এই যে বেড়াটা গাছগুলো উঠেছিল, এগুলো কেটে দিয়েছি। এবার এই নিচটা পরিষ্কার করব। তো এই গোলাপ গাছের এই দিকটা পরিষ্কার হয়ে গেছে, এই দেখো এই দিকটা পরিষ্কার করে দিয়েছি পুরো একদম। এই যে সব এইখানে ভরিয়ে রেখেছি। জন্য আগে রান্নাটা বসিয়ে দিয়েছি আর কি। ভাত হয়ে গেছে, মাছ ভাজাটা বসিয়েছি। মাছের ঝোল করব, পাবদা মাছের ওই আর কি, যা হয় আর কি। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা মতন ঝোল করব। আর করব তোমার হলো আলু পটলের তরকারি করব। কেন কি বরমশাইয়ের তো আলু ছাড়া খাওয়া হবে না। জামা কাপড় ওইখানে কেচে রেখে দিয়েছি, জল ঝরতে ওগুলো মেলবো। তা আগে মাছটা বসিয়ে দিইনি, তারপরে করবো। তো এখানে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। আর বরমশাই পার্সেল অর্ডার করেছিল, সেটা এসছে। তো এই যে মুদিখানা অর্ডার করেছিল, তো এই একটা খেপে এই দুটো আসলো, এখনো বাকি আছে। সেটাই, শুধু হলুদের গুঁড়োটা আর সোনপাপড়িটা এসছে। হলুদের গুঁড়ো আর সোনপাপড়ি। এই যে আলু পটলের তরকারি বসিয়ে দিলাম, জামা কাপড়গুলো মেলে দিই। অনেকগুলো বাসন হয়ে গেছে।
রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। তো বরমশাই চলে গেছে বাগানে কাজ করতে, চলো আমিও যাই, না হলে যা মশা বাগানে একা একা হবে না। তো ঘরটা আজকে হালকা হালকা ঝাড়লাম, সেদিনকার ভালো করে ঝেড়েছিলাম, তো আজকে একটু হালকা হালকা করে ঝাড়লাম। তো এর তো বরমশাই কাজ করতে লেগে গেছে বাগানে, চলো আমিও লেগে পড়ি। তো এর তো অনেকক্ষণ বাদে আমি আবার তোমাদের দেখাচ্ছি। তো ঘাসগুলো সব তোলা হয়ে গেছে, তো বরমশাই করলো হাতে হাতে, অনেকটাই করেছে। তো বরমশাই আর পারছিল না, ওর জন্য বলল আমি আর পারছি না, আমার শরীরটা খারাপ খারাপ লাগছে। আনছি তাহলে তুমি চলে যাও, আমাকেও কাজ করতে না করছিল, কিন্তু কি করব, এত বড় বাগান যদি না করি তাহলে হবে না, তা একদিনে তো সম্ভব না। এই দিকটাই করতে করতে কতটা বেলা হয়ে গেল। সকালবেলায় গোলাপ গাছের ওই দিকটা পরিষ্কার করলাম, তারপরে রান্না ঠান্না করে এসে এই দিকটা পরিষ্কার করলাম দুজনে মিলে, তাও দেখো এখনও কাজ হয়নি। তো বরমশাইয়ের শরীর খারাপ লাগছিল বলে আমি ঘরে পাঠিয়ে দিলাম, আর এই দিক থেকে আমি এই দিকটা এইগুলো ঘাসগুলো ঝাড় দিয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে দিয়ে, এবার বগেনভেলিয়ার গাছগুলো সব টবগুলো রেখে দিচ্ছি বেড়ার ধার দিয়ে। তো এখন তো বগেনভেলিয়া ফুল ফুটবে না, তো ওর জন্যই রেখে দিলাম। আর যদি ফুল ফোটে তাহলে বেড়ার পাশ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাবে। তো কি করব, অনেক গাছ ছিল, সব গাছগুলো বৃষ্টির জলে জলে মরে যাচ্ছে। আমারও তো শরীরটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়, আমি ওর জন্য যত্ন করতে পারছি না এখন গাছের, তাও যতটা পারি ততটাই করি আমি, মানে তার থেকেও বেশি করার চেষ্টা করি। কি করব, শরীর সাথ না দিলে। পুরো বাগানটা আমরা দুজনেই পরিষ্কার করি, আর জানোই তো আমার উঠোনটা কত বড়, বাগানটা প্রচণ্ড বড়। তো গাছগুলো আছে বলে বুঝতে পারছো না। তো তো যেটা বলতে যাচ্ছিলাম, অনেক গাছ ছিল বৃষ্টির জলে জলে নষ্ট হয়ে গেছে। তো যেই গাছগুলো আছে ওইগুলোকে তো যত্ন করতে হবে। তো বরমশাইয়ের শরীরটা ভালো থাকে না বলে ওর জন্য গাছগুলো না ওষুধ দিতে পারছে না সার দিতে পারছে, আর টবের মাটিগুলো একদম শিকড়ে ভর্তি হয়ে গেছে, গাছগুলোও বাড়তে পারছে না। ওরা যদি না খাওয়ার পায় তাহলে কি করে বাড়বে বলো। তো গাছগুলোও ভালো করে বাড়তে পারছে না, ওই যা একটু জলের জোরে যা ফুল ঠুল হচ্ছে। তো যাই হোক, আমি বরমশাইকে বলে দিয়েছি আর কোনো গাছ কিনবে না একদম, যেই গাছগুলো আছে ওইগুলোকেই যত্ন করা হচ্ছে না, এই গাছগুলোকে যত্ন করতে হবে, আর কোনো গাছ টাছ কেনা যাবে না। তো আমার বরমশাইয়ের গাছ কেনার এত শখ, আমাদের দুজনেরই গাছের খুব শখ, ফুল গাছ বলো সবজি গাছ বলো, আমার একটু সবজি গাছের নেশা আর বরমশাইয়ের ফুল গাছের নেশা। তো আগে তো প্রত্যেক মাসে 5-6টা করে আমার বাড়িতে গাছ আসতো, আর অবশ্যই প্রত্যেক মাসে গাছের জন্য 3-4 রকমের সার অবশ্যই আসতো। তো সার তো ঘরে রয়েছে, সেগুলো আর দেওয়া হচ্ছে না। তো যেহেতু বরমশাই এখন টিউশনিও ধরে নিয়েছে, তো ওর জন্য টাইমও পাচ্ছে না, আর যতটুকু টাইম পাচ্ছে বলছে শরীর ভালো থাকছে না, নহলে রোদ্দুর, ওই কিছু না কিছু একটু লেগেই রয়েছে, ওর জন্য গাছগুলো আর যত্ন করা হচ্ছে না। তাই যাই হোক, যেই গাছগুলো আছে ওদের তো যত্ন করতেই হবে বলো, তাই না? তো ওর জন্য আর কোনো গাছ কিনছি না, এই যেই গাছগুলো আছে এইগুলোকেই যত্ন করি। তো জানোই তো তোমরা, সামনের মাসে আমার অপারেশন, তো বরমশাই তো অত টেনে টেনে বালতিতে করে জল দিতে পারবে না, আমি তো জল দিতাম বালতিতে করে টেনে টেনে, বরমশাই আর দিতে পারবে না। তো ওর জন্য জবা গাছগুলো, বেশিরভাগের জবা গাছ মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে, যে মাটির রসটা টানলেও তো গাছগুলো বেঁচে থাকবে, ওর জন্য। তো অনেক টব খালি করা হয়ে গেছে, প্রচুর টব, না হলে আমার বাড়িতে একটাও টব ছিল না, সব কটাতে গাছ ছিল। প্রচুর টব খালি পড়ে রয়েছে এখন, মানে ওই টবগুলোরই রাখার জায়গা নেই, এত টব খালি হয়ে রয়েছে। আর টবগুলো দেখেও মায়া লাগছে যে এই টবে কত গাছ ছিল,
আর এখন ফাঁকা এইদিক ওইদিক পড়ে রয়েছে। আগে গাছ লাগানোর জন্য টব কিনে কিনে নিয়ে আসতে হতো। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কাজও ওইদিকে বাগান পরিষ্কার হয়ে গেল। তো সবটা হয়নি, অর্ধেকটা হয়েছে। তো বরমশাই অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল যে এত বেলা হয়ে গেছে আর করো না, চলে আসো, কালকে আবার করব। তো যাই হোক, আমারও আর শরীরটা সাথ দিচ্ছিল না। আর পিঠে মশায় কামড়িয়ে ফুলিয়ে দিয়েছে, পিঠে হাত পায়ে সব জায়গায়। তো আমিও চলে আসলাম, বেলা হয়ে গেছে, পুজোটা তো দিতে হবে। পুজোটা সকালবেলায় দিইনি, তো পুজোটা দিতে হবে। তো রান্নার বাসনগুলো ধোয়া হয়নি, তো রান্নার বাসনগুলো ধুয়ে নিলাম, এবার চান করে পুজো দেবো। তো চান করা হয়ে গেল, ফুল তুলতে বেরিয়েছি, ফুলগুলো তুলে নিই আগে। আজকে অনেকগুলো নীলকণ্ঠ ফুটেছে। দেখো, নীলকণ্ঠ বলো, অপরাজিতা বলো, যা বলবা বলো, এই দেখো অনেকগুলো ফুটেছে, তাই না? এই যে ফুল তোলা হয়ে গেছে, চলো পুজোটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে, 1-1:30 বেজে গেছে। তো এই যে পুজো করা হয়ে গেছে, চলো এবার ভাত খাই, অনেকটা বেলা হয়ে গেছে। দেখো, একজনকে মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি, খাবে না। ওকে আমি কি দিয়ে ভাত দেবো, ও ঠিক খিদে পেলে খেয়ে নেবে। কতটা মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি, একটা গোটা মাছ দিয়ে। আর এখানে আমরা ভাত বেড়ে নিয়েছি, এই যে পটলের তরকারি আর মাছ। এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, যে সকালবেলা এই দুটো এসেছিল, হলুদের গুঁড়োটা আর এই যে সোনপাপড়িটা, আর এখন আসলো এইগুলো। এটা ঘর পোছার, একটা সর্ষের তেল, সয়াবিন তেল, লাড্ডু, এটা ধনে গুঁড়ো, জিরে, আর এটা কি অরুণিল, এটা অরুণিল, চিনি, সুজি, কালো জিরে, চানাচুর, বেসন, এখানে 2 প্যাকেট ডাল আছে, মসুর ডাল, এটা কি পাঁচফোড়ন, পাঁচফোড়নটা ভালো হবে। আর এইটাই আছে গোলাপ জামুন, খোলো, এটা খোলো, এটাই আছে গোলাপ জামুন, গোলাপ জামুনের ক্যান, এই যে। আর এই যে চালটা কীরকম দেখতে হবে, চালটা খুলে দেখতে হবে। তো থাক, এগুলো পরে উঠাবো, এখানটায় থাক। চালটা খুললাম, চালটা মোটামুটি ভালো, রান্না করে দেখতে হবে কীরকম। তো এই প্রথমবার অর্ডার করলাম, তো জানি না কীরকম হবে। তো এই মাসে মুদিখানা তুলেছিলাম, তো সামনের মাসে যেহেতু আমার অপারেশন হবে, তো বরমশাই আগের থেকেই এই মুদিখানাটা তুলে রাখলো, আর একবার অর্ডার করে এনেও দেখলো যে কীরকম কি দিচ্ছে না দিচ্ছে। তো সব ঠিকঠাকই দিয়েছে। তো পরের বার থেকে অর্ডার দেবে। তো আমাদের মুদিখানাটা ছেড়ে দেবো, ও খুব জিনিসের দামও বেশি নিচ্ছে, জিনিসও সেরকম একটু ভালো কোয়ালিটি দিচ্ছে না, তো দোকানটা ছেড়ে দেবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে বরমশাই ফল খাবে, ফল কেটে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর ভালো ভালো কমেন্ট করো।
আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। এই যে